বন্দে পুরুষোত্তম। জয়গুরু। আজ পরম দয়াল পরম প্রেমময় শ্রী ঠাকুরের একটি ছোট্ট বাণী উপরে কিছু কথা আলোচনা করতে চলেছি। পরম পিতা পরম দয়াল তিনি যে দয়া করে আমাদের জন্য কি রেখে গেছেন, কি দিয়ে গেছেন, তার ছোট্ট একটি বাণীর মধ্যে নিহিত আছে ব্যক্তি, পরিবার, সমাজ ও দেশের ভূত ভবিষ্যৎ বর্তমান। তিনি বলে গেছেন সৎসঙ্গ ইজ দ্য ম্যান মেকিং ফ্যাক্টরি, মানুষ তৈরির কারখানা। তিনি দয়া করে এত কিছু দিয়ে গেছেন যে আমাদের আর কোনো কিছুরই দরকার নেই, তাকে পেলেই সব হয়ে যাবে। আর এই সব কিছু জানতে হলে তাকে বুঝতে হবে, তাকে জানতে হবে। তাকে জানবো কী করে? ভালোবেসে, ভক্তি, শ্রদ্ধা, অচ্যুতভাবে তাকে ভালোবাসলেই আমরা জানতে পারবো। তার একটি কথা যে কিভাবে দশদিকে প্রকাশ করে দিতে পারে, সেটা আমরা না শুনলে জানতে পারব না। আসুন সেই কথাটি, তার সহস্র কথার মধ্যে একটি কথা আজকে আমরা আলোচনা করব। কথাটি হচ্ছে, ঠাকুর বলেছেন, যত পারো সেবা করো, কিন্তু সাবধান সেবা নিতে যেন ইচ্ছা না হয়। এটা সত্যানুসরণ বলেছেন। আবার আর্য প্রাতিমোক্ষতে আরেকটি বাণী বলেছেন, সেবা করো কিন্তু স্বাবলম্বিতাকে নষ্ট করো না। এই যে ছোট্ট একটি কথা, সেবা করো, সেবা করো বলতে আমরা কি বুঝি? আমরা বুঝি কাউকে সাহায্য করা, কোনো অতিথি আসলে তার সেবা সৎকার করা, তার যত্ন নেওয়া, সুবিধা অসুবিধা তার যা প্রয়োজন সেগুলি পূরণ করা। সেবা কথার সঙ্গে শুশ্রূষা, এই সবগুলি আছে। তাহলে সেবা করো কিন্তু স্বাবলম্বিতাকে নষ্ট করো না। এই যে কথাটি, এই কথাটির মধ্যে আমাদের দেশ, সমাজ, ব্যক্তি সবার উন্নতি লুকিয়ে আছে। লোকে বলে জীব সেবাই শিব সেবা। মানব কল্যাণের জন্য কল্যাণ করা, সেবা অর্থ কল্যাণ করা। তাহলে সেবা করব কিভাবে, সেটা বলে দিলেন। কি বললেন? স্বাবলম্বিতাকে নষ্ট করো না। স্বাবলম্বিতা অর্থাৎ এখানে স্বযুক্ত অবলম্বন। অবলম্বন মানে যার উপর দাঁড়িয়ে বা যাকে ধরে আমরা চলবো, অবলম্বন, যাকে ধরে চলি। তাহলে স্বাবলম্বন, স্বাবলম্বিতা, স্ব কথাটির অর্থ কি? স্ব কথাটি আসছে সত্তার থেকে, স্ব অজ ধাতু থেকে, অস্তিত্ব অর্থাৎ এক্সিস্টেন্স। আমরা মানুষ, আমাদের জীবন আছে এবং বৃদ্ধি আছে, অর্থাৎ বিং অ্যান্ড বিকিমিং, অর্থাৎ জীবন ও বৃদ্ধি, উন্নতি, তাই তো? তাহলে এই স্বাবলম্বিতাকে
নষ্ট করো না। অর্থাৎ যা অস্তিত্বকে রক্ষা করে, অস্তিত্বকে অবলম্বন করেন, অর্থাৎ সত্তা, সচ্চিদানন্দময় যিনি, তাকে অবলম্বন করে যে সেই জিনিসটাকে, যা স্ব-অবলম্বন অর্থাৎ সত্তাকে অবলম্বন করে যে চলে, সেই হচ্ছে এক্সিস্টেন্স। আর সেই এক্সিস্টেন্সকে রক্ষা করতে বলছেন, তাকে যেন কোনোভাবে নষ্ট না করা হয়, এমনভাবে সেবা করতে হবে। তাহলে সেবা অর্থটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? এবার আমরা আসি স্বাবলম্বন। এই সত্তাকে রক্ষা করতে হলে আমাদের অনেক রকম সমস্যা আসে, বাধা আসে, বিপত্তি আসে, অভাব, অনাটন ইত্যাদি। এই স্বাবলম্বিতাকে সাধারণভাবে আমরা যা মর্যাদা, আত্মসম্মান, এইসবগুলি কারো উপরে বোঝা না হওয়া, অর্থাৎ সত্তাকে যখন আমরা অবলম্বন করে চলি, এক্সিস্টেন্সকে অবলম্বন করে চলি, সত্তার পরিপোষক যা, তাই ধর্ম। ধর্ম মূর্ত হয় আদর্শে। তাহলে আদর্শ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমার পরম পিতা, পরম দয়াল, তিনি হচ্ছেন আমার আদর্শ। তার নীতি, তার আদেশ অচ্যুতভাবে যদি পালন করে চলি, তাহলে আমার সত্তাকে রক্ষা করা হয়। ঠাকুর আরও এক জায়গায় বললেন, নিজত্ব হারিয়ে কাউকে খুশি করতে যেও না। এই নিজত্ব এবং সত্ত্ব, স্বাবলম্বন, অর্থাৎ সেই সত্তাকে রক্ষণ করে যা, তার বিরুদ্ধে না গিয়ে সেবা করতে হবে। এই সেবা করাটা ঠাকুর কি বলছেন? যে তার সত্তাকে, যার সেবা করব, তার সত্তাকে যেন রক্ষা করে সেবা করা হয়। অর্থাৎ এই সত্তা বলতে গেলে কি বোঝাচ্ছে? সত্তা বলতে গেলে আমাদের আত্মবিশ্বাস, আত্মনির্ভরশীলতা, পরিশ্রমী, দক্ষতা, যোগ্যতা, এইগুলি। একটি ঠাকুরের একটি কথা, ঘটনা মনে পড়ে। ডক্টর বিনোদানন্দ ঝা, প্রফেসর বিনোদানন্দ ঝা এক সময় বিহারের চিফ মিনিস্টার ছিলেন। তিনি একজন এডুকেশনিস্টও ছিলেন, প্রফেসরও ছিলেন। তখন ঠাকুর বাংলাদেশ থেকে দেওঘরে আসেন, আর তার সঙ্গে অগণিত ভক্তরা এসে থাকেন। তখন অর্থনৈতিকভাবে ঠাকুরের সঙ্গে যারা এসেছিলেন সবাই পীড়িত, খুবই কষ্টে দিন যাপন করত। মায়ের এক মুঠো ভাত খেয়েও অনেকে দিন কাটিয়েছে, শোবার জন্য ঘর ছিল না, এমন দিন কেটেছে। ঠিক সেই সময় বিনোদানন্দ ঝা তিনি ঠাকুরকে বলছেন, ঠাকুর, আপনি এবং আপনার সঙ্গে যারা এসেছে তারা মাতৃহারা হয়েছেন, জন্মভূমিকে ছেড়ে এসেছেন। এই পরিস্থিতিতে আমি যেহেতু চিফ মিনিস্টার, তা আমি এনাদের জন্য বাসস্থান এবং কর্ম করার জন্য অর্থ ব্যবস্থা করে দিতে পারি, সুযোগ সুবিধা করে দিতে পারি। এমনিভাবে আরও অনেক কথা ঠাকুরকে বললেন। ঠাকুর নীরবে একজন শ্রোতার মতো শুনলেন, শুনে শেষে বললেন, এরা মাতৃহারা হয়েছে, ভূমি হারা হয়েছে, মাতৃভূমি হারা হয়েছে, কিন্তু তাই বলে এদেরকে
যোগ্যতাহীন করবেন না। কি বললেন ঠাকুর আমার! তিনি কি বললেন? যোগ্যতা হারা করবেন না। অর্থাৎ জমি চলে গেছে, মা, জন্মভূমি মা, সে হারিয়ে গেছে, কিন্তু যোগ্যতা হারা করবেন না। কেন? এই যে সুবিধাটুকু দিলে তাদের সেবা হবে নিশ্চয়ই, তাদের সুবিধা করে দেওয়া হবে নিশ্চয়ই, কিন্তু তারা যোগ্যতা হারা হয়ে যাবে। তাই যোগ্যতাকে হারাতে তিনি কখনোই রাজি নন। অর্থাৎ তাদের ভিতর যে আত্মনির্ভরশীলতা, আত্মমর্যাদা, এই এইগুলি সব শেষ হয়ে যাবে। তাই নিজের পায়ে দাঁড়ানো, নিজের পায়ে দাঁড়াতে হবে। ঠাকুর তাদের পাশে দাঁড়িয়ে সবাইকে নিজের পায়ে কিভাবে দাঁড়াতে হবে কর্মী করে তুললেন। আর ঠাকুর হচ্ছেন সত্তার পরিপোষক, সত্তার পরিপোষক তিনি। তাই আর এই সত্তার পরিপোষক যা, তাই ধর্ম। ধর্ম মূর্ত হয় আদর্শে। তিনি পরম দয়াল, পরম পিতা। সবাইকে নিয়ে আজ দেখুন, যারা ঠাকুরের সঙ্গে এসেছিলেন তাদের বংশধররা সব কত উন্নত, কত উন্নত। আজ ঠাকুর যখন এসেছিলেন তখন যে ঠাকুর বাড়ি ছিল, যে সৎসঙ্গ ছিল, আজ সৎসঙ্গের কত উন্নতি, কত কিছু। এটা যদি ওই সুবিধা পেত তাহলে কি আর হতো? হতো না। তাই সেবা করতে হবে, কিন্তু স্বাবলম্বিতাকে নষ্ট করো না। অর্থাৎ যার সেবা করব তার মধ্যে যে ক্ষমতা আছে সেই ক্ষমতাগুলিকে নষ্ট না করে, তার ভিতর যে অস্তিত্ব রক্ষার গুণগুলি আছে সেগুলিকে নষ্ট না করে, এটাতে। আর যদি এই স্বাবলম্বিতাকে নষ্ট করে যদি কারো সেবা করি তাহলে কি হবে? তার ক্ষতি করা হবে। যেমন মা ছেলেকে খাইয়ে দেয়, ছেলেকে খাইয়ে দেয়, এটা একটা সেবা। আর এক মা সে ছেলেকে কিভাবে খেতে হয় সেই খাবারটা খাওয়ানো শিখিয়ে দিচ্ছে, দরকারে খাইয়ে দিচ্ছে। এই দুটোর মধ্যে পার্থক্য কি? ওই যে খাইয়ে দিচ্ছে, খাওয়া শেখাচ্ছে না, অর্থাৎ তাকে দক্ষ করছে না, তার সামর্থ্যটাকে বাড়িয়ে তুলছে না, নির্ভরশীলতা বাড়াচ্ছে। কিন্তু স্বাবলম্বিতাকে নষ্ট না করলে সে কি হবে? সেই সেবার দ্বারা সে আত্মনির্ভরশীল হয়ে উঠবে, যোগ্য হয়ে উঠবে, দক্ষ হয়ে উঠবে। স্কুলে অনেক শিক্ষকরা আছে, কোনো ছাত্র কিছু না করতে পারলে উনি করে করে দেন। আবার কিছু শিক্ষকেরা আছেন যারা বলে দেন, এইভাবে এটা করলে এরকম এরকম হয়, এইভাবে করাও, হাতে কলমে করিয়ে দেয়। পরবর্তী সময় সে ছাত্র কারো উপরে আর নির্ভর করে না। তাই এইভাবে যদি আমরা প্রত্যেকে, ঠাকুর বলছেন সেবা করো কিন্তু স্বাবলম্বিতাকে নষ্ট করো না, এই কথাটি মনে রেখে যদি আমরা ঘরে পরিবারে নিজে যদি করি তাহলে ধীরে ধীরে আমাদের সমাজের মধ্যে কি হবে? আমরা সমাজের লোকেদের যাদের সেবা করছি, এই কথাটাকে মনে রেখে তাদের যে সেবা করা হয়। একজন গরিব, তার পয়সার অভাব, তাকে পয়সা দিয়ে দিলাম, একবার পয়সা দিয়ে দিলাম, যখন দরকার তাকে পয়সা দিয়ে দিলাম, সে কি হবে? সে আমার উপর নির্ভরশীল হয়ে উঠবে। পয়সা দিয়ে দিলাম, সে খরচা করলো, আবার এসে চাইল।
তাতে কি হলো, সে আমার প্রতি নির্ভরশীল হলো, তার দক্ষতা বাড়লো না, তার ক্ষমতা হলো না, আত্মবিশ্বাস হারিয়ে ফেললো, সে আমার মুখের দিকে তাকিয়ে থাকলো। আর আমি যদি সেই লোকটাকে কিছু পয়সা দিলাম আপাতত, এবং তাকে একটা রোজগারের রাস্তা দেখিয়ে দিলাম, একটা কর্ম দিলাম, সে নিজে করে, কিংবা কোনো একটা ব্যবসা করলো, ব্যবসা করার রাস্তা দেখিয়ে দিলাম, সে সেটা করে আস্তে আস্তে নিজের পায়ে দাঁড়িয়ে গেল, আত্মনির্ভরশীল হলো, তাহলে কি হবে, তার জীবনের অভাব আর থাকবে না। এমনিভাবে যদি আমরা মানুষের সেবা করি, মানুষের স্বাবলম্বিতাকে বাড়িয়ে তুলি, তাহলে কি হবে, সেই সমাজের বুকে কি বলে, আনএমপ্লয়েড, বেরোজগারি কমবে। কর্মনিযুক্তির জন্য মানুষ এত হাহাকার করে বেড়াবে না। আজকে দেখুন আমাদের সরকার কত সুবিধা করে দিয়েছেন। মায়েদের জন্য উড়িষ্যায় সুভদ্রা যোজনা, প্রতি 6 মাসে 3,000, আরও অন্য রাজ্যে আরও কত কত যোজনা, মহারাষ্ট্রে প্রতি মাসে 1500 টাকা করে দেয় মায়েদেরকে। তারপর আরও কি, কিষাণ, পিএম কিষাণ, স্টেটে সিএম কিষাণ, এমনিভাবে কত ভাত্তা দিচ্ছে, পেনশন দিচ্ছে। এতে করে মানুষের সেবা তো হচ্ছে, মানুষ তো অর্থ কিছু পাচ্ছে, কিন্তু মানুষের যে কর্মক্ষমতা, আজকে ফ্রিতে চাউল দিচ্ছে, এই চাউল দেওয়াতে কি হলো, দেখুন আপনারা চারিপাশে দেখতেই পাবেন, মানুষ প্রত্যেক দিন সকালে উঠে কোথায় কাজ করতে যাবে, পেটের ভাত জোগাড় করবার জন্য, পরিবারের সবার পেটে ভাত দেওয়ার জন্য কোথায় কাজ পাবে সেই অন্বেষণে ঘুরে বেড়াতো, কাজ করত, শরীরটাও সুস্থ থাকতো, পরিশ্রম করত। আর এখন আরে কিছু নেই, চাল তো আছে, চাল তো পাওয়া যাচ্ছে, আজকে কাজ করার লোকের অভাব। সবাই সবাই বড় লোকে চাল দেখাতে চায়, কিন্তু তাতে করে কি হচ্ছে, এক তো কাজ কম করার কারণে বিভিন্ন প্রকার রোগের আক্রান্ত হচ্ছে, আরও কি হচ্ছে, যে বিনা পরিশ্রমে কিছু পাওয়ার আশা। আজকে সমাজে সবাই একটা ফ্রিতে কিছু পাওয়ার একটা ইচ্ছা, পাওয়ার ইচ্ছা সবসময় মানুষের মনে লেগে আছে। কিভাবে ফ্রিতে পাওয়া যায়, না করে কিছু পাওয়া যায়। ঠাকুর বলেছেন, না করে যে পেতে চায়, দুঃখ তার পিছে ধায়। তো আজকে দেখা যাচ্ছে কি, আমাদের কর্মক্ষমতা কমে যাচ্ছে। এই ফ্রিতে চাউল দিয়ে মানুষকে তো, মানুষের পাচ্ছে, মানুষের জয় জয়কার তো পাচ্ছে নিশ্চয়ই, রাজনৈতিক দলেরা, তাদের ভোট ব্যাংকও বাড়ছে, কিন্তু অপ্রত্যক্ষভাবে, পরোক্ষভাবে আমাদের দেশের ক্ষতিই হচ্ছে। আপনি বলেন কিভাবে ক্ষতি, এটা কেমন ভাবে ক্ষতি, আপনি পয়সা পেলে আপনি নেবেন নাকি? অবশ্যই নেব, অবশ্যই নিচ্ছি, নিয়ে থাকি। তাহলে এমন কথাটি কেন বলছেন? এই যে আমার একটা, আমি যদি তার কাছ থেকে পয়সা না পেতাম, আমি তাহলে কি করতাম? এই যে ফ্রিতে ঘর পাচ্ছে, ঘর ঘর পাওয়ার জন্য যে স্কিমগুলো বেরিয়েছে, এতে কি হচ্ছে না, আমরা আশাবাদী হচ্ছি, পাওয়ার আশা, কিছু না করে পাওয়ার আশা। এটাতে কি হচ্ছে, আমার কর্মক্ষমতা কমে যাচ্ছে। আমি যদি আজকে একটা ঘর করি, ঘরের পাশে লেখা থাকে প্রধানমন্ত্রী আবাস যোজনা, তাহলে সিলটা কি হচ্ছে, আমি করেছি, করে নামটা কি হচ্ছে, এই যে ছিল লেগে যাচ্ছে, মানে আমি করিনি। আমি যখনই দেখবো, আমার ঘরের দিকে তাকিয়ে দেখবো ওখানে প্রধানমন্ত্রী আবাস যোজনা লেখা আছে, তখন কি আমি বলতে পারবো ঘরটা আমি করেছি, আমার ক্ষমতায় করেছি?
নিশ্চয়ই বলতে পারবো না। তাহলে আমার নিজের আত্মবিশ্বাস, আমি করতে পারি, আমার দ্বারা সম্ভব, আমার দায়িত্ব যদি সব সেই নিয়ে নিল, তাহলে আমি আর কি করলাম? আমার ক্ষমতার ঘাটতি হলো, আমার দক্ষতা হওয়ার রাস্তা কমে গেল। আমরা জলে না নামলে সাঁতার কাটা তো শিখতে পারবো না। তো একটা ঘটনা এরকম শুনেছি যে একটা ছেলে সাঁতার কাটতে জানে না। তো কি করে সাঁতার কাটা শিখবে? প্রত্যেক দিন নদীর কূলে গিয়ে বসে থাকে। তো সাঁতার কাটা হয় না। একদিন ও তার বন্ধুকে বলে, আমাকে একটু সাঁতার কাটটা শিখিয়ে দে, এরকম বলে। তো কি করেছে, এটা কাল্পনিক গল্প যদিও, কি করেছে, নৌকায় যাচ্ছে, ও কি করলো, নৌকা থেকে ফেলে দিয়ে সরে গেল। এবার কি করবে, ও হাবুডুবু খাচ্ছে, কোনো পথ না পেয়ে তখন সে হাত পা নাড়াতে একসময় সাঁতার কাটা শিখে গেল। তো মানুষের সম্মুখে বাধা বিপত্তি এগুলি যদি না আসে, মানুষ কর্মঠ হয়ে ওঠে না, যোগ্য হয়ে ওঠে না, দক্ষ হয়ে ওঠে না। তাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বলেন যে, আমি বলি, আমাকে যদি কেউ বলে এই ভগবানের কাছে যা চাইবে তাই পেয়ে যাবে, তাহলে আমি তাকে ভগবান বলে, গুরু বলে স্বীকার করতাম না। আমি বলি, আমাকে যত কষ্ট যত দুঃখ সব কিছু আমাকে দাও, তাহলে আমি গড়ে উঠব, আমার দক্ষতা বাড়বে, আমার কুশলতা বাড়বে, আমি সুদক্ষ হয়ে উঠব। তাই শ্রী ঠাকুর এই ছোট্ট একটা বাণীর মাধ্যমে আমাদের সমাজের সর্বাঙ্গীন উন্নতি, সবাইকে সহযোগ সহানুভূতি সেবার মাধ্যমে কর্মঠ করে তোলার প্রেরণা যোগায়। তিনি হচ্ছেন পরমপিতা, পরম দয়াল। তাকে ধরলে তার দয়া বোঝা যায়। তার দয়াতেই আমরা সবাই বেঁচে আছি। আমরা ঠাকুর ঠক্কর দেন তাই ঠাকুর। আমরা যখন বিপথে চলতে থাকি, আমরা যখন অসুবিধায় পড়ি, তখন তিনি ঠক্কর দিয়ে আমাদেরকে পথে আনিয়ে দেন, আমাদের যোগ্যতাটাকে বাড়িয়ে তোলেন, আমাদের যোগ্য করে তোলেন। তাই সেবা করো, কিন্তু স্বাবলম্বিতাকে নষ্ট করো না। আশা করি এই কথাটি স্পষ্ট হয়েছে। আমার মনে হয় তাই। আপনাদেরও হয়তো বুঝতে অসুবিধা হয়নি। আজকের জন্য এতটুকুই। আবার আর একদিন দেখা হবে। জয় গুরু। সবাই ভালো থাকবেন, নিশ্চয়ই ভালো আছেন। আমিও পরমপিতার দয়ায় ভালো আছি, আরও ভালো থাকবেন। জয় গুরু।